যাবে ঢাকায় রানীগঞ্জ হয়ে। রানীগঞ্জের ব্রিজ এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু বাসগুলো ঢাকায় যাবার জন্য সুনামগঞ্জ থেকে কিন্তু এই রাস্তা তারা ব্যবহার করছে। তো সেটা আসলে জগন্নাথপুর বা সুনামগঞ্জবাসীর জন্য অনেকটা আনন্দের, কারণ তাদের অনেক সময় বেঁচে যাবে। প্রবাসের ভাই বন্ধু যারা আছেন, আমরা আছি এই মুহূর্তে জগন্নাথপুরের বাজার এলাকায়। এখান থেকে আমরা এটা আপনার কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কি গাড়ি কিতা খালি মামুন যায়নি না জো যায়নি, মুবারক যায় না, সব ধরনের গাড়ি যায়? ঢাকায় গাড়ি কোন জায়গা থেকে যায় এগুলা? সামনে স্টেশন আছে নি, ওদের ডাইরেক্ট ঢাকা যায়নি। আর সুনামগঞ্জের গাড়ি বা যায় না নি? ও স্টপেজ সুনামগঞ্জ থেকে ডাইরেক্ট যায়। ব্রিজ হইতে কতদিন লাগবো আর আশা করা যায়? কতটুকু রয়েছে বাকি? একটা গ্যাপ। রানীগঞ্জের ব্রিজ নিয়ে আমরা বেশ কয়েকবার ভিডিও দিয়েছি। আমরা এখানে স্থায়ী একজন ভাইয়ের কাছ থেকে জানলাম যে মধ্যখানে একটি গ্যাপ বাকি রয়েছে, সেটা হয়ে গেলে কিন্তু পুরোপুরিভাবে গাড়ি ব্রিজের উপর দিয়ে যেতে পারবে। এর আগেই কিন্তু গাড়ির যাতায়াত শুরু হয়ে গেছে। এবং আমরা আছি জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায়। মুসলিম সুইট মিট, তাদের শাখা প্রথমে ছিল বিশ্বনাথে, পরে জগন্নাথপুর, এখন আবার মদিনা মার্কেটে আমরা দেখেছি যে মুসলিম সুইট একটা হয়েছে। আরও দু এক জায়গায় দেখেছি তাদের শাখা ধীরে ধীরে বড় হচ্ছে। তো জগন্নাথপুর পয়েন্ট এলাকা আসলে এটা তেমন ঝামেলা হয় না। তারপরও যে বাজারগুলো অনেক বড় বাজার আছে ভিতরে, সেখানে অনেক মানুষ থাকেন, যেখানে সবজি বাজার, মাছ বাজার সহ বিশাল বাজার রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে ছোট্ট একটি ভিডিও জগন্নাথপুর পৌর এলাকা থেকে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা যারা দেশে বিদেশে আছেন, এটিএম বুথও, ইসলামী ব্যাংকের এটিএম একটি বুথ হয়েছে, এই যে দেখেন, এটা বিশাল এই এলাকা রয়েছে। জগন্নাথপুর পয়েন্ট অনেক বড় একটি পয়েন্ট। এখানে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড, ফুলকলি একদম পয়েন্টে। মাহিয়া রেস্টুরেন্ট অনেক পরিচিত। সব মিলিয়ে আজ জগন্নাথপুরের রাতের সন্ধ্যার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রবাস থেকে আপনারা দীর্ঘদিন থেকে হয়তো নিজের জন্মভূমি জগন্নাথপুর এলাকা দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন, কিন্তু আমরা আজকে ছোট্ট করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভিতে, যেটা আপনারা দেখলে আপনাদের জানে কিছুটা শান্তি আসবে, পুরোপুরি না আসলেও। পুরো পয়েন্ট এলাকা, এবং এখানে পয়েন্টের যে বুসিমালের দোকান আছে, এটা ওয়ালটন শপ রয়েছে। পূবালী ব্যাংকেরও এটিএম বুথের বুথ হয়ে যাচ্ছে, সম্ভবত এখনো চালু হয় নাই, কিন্তু তারা এখানে সাইনবোর্ড লাগিয়েছেন। ব্যাংকের বেশ কিছু শাখা এখানে এসেছে ইতিমধ্যে, সেটা হয়ে যাবে। এবং এদিকে ওয়ালটন আছে, ওয়ালটন সহ অনেক ধরনের দোকানগুলো রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই দেখছেন। জগন্নাথপুর থেকে সিলেটের যে রাস্তা আছে, সেই রাস্তাটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানে অনেক সুন্দর একটি কমপ্লেক্স হয়েছে এটা। তো যাই হোক, আমরা আপনাদেরকে চেষ্টা করি সব সময় এই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য। জগন্নাথপুর পৌর কার্যালয়, জগন্নাথপুর পৌর কার্যালয়ের প্রধান গেট, পৌরসভার কার্যালয় করা হয়েছে এটা। এটা প্রবাসে যারা আছেন অনেকেই দেখেন নাই, এটা নতুন হয়েছে। পৌর কার্যালয় জগন্নাথপুরের প্রধান গেট, এবং ভিতরে আঙিনার বা সামনার ঢালাইকরণ কাজ হচ্ছে, এই জন্য গেট বন্ধ। আমরা দেখছি। তো যাই হোক, আমার প্রবাসী ভাই বোনেরা যারা জগন্নাথপুরের আছেন, আপনাদের পরিচিত এই জায়গাটা, আপনাদের প্রাণের এলাকা জগন্নাথপুর পৌরসভা বা জগন্নাথপুর পৌর পয়েন্ট, এটা আমরা এক নজরে ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব ধরনের ভিডিও দিয়ে যেতে, বাস্তবমুখী ভিডিও দিয়ে যেতে। আমার ভাই বোনেরা যারা আছেন, আমরা সবসময় বাস্তবে বিশ্বাস করি, আমরা কারচুপ চুরি চাপিতে বিশ্বাসী নই। অনেক ইউটিউবে কারচুরি করে তারা ভিউ বাড়ানোর জন্য মিথ্যা সংবাদ প্রচার করছেন,
মিথ্যা ভিডিও ভিডিও প্রচার করছেন। আমরা সেটা করি না, আমরা সরাসরি বেশিরভাগই বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই এবং আমরা চাই আমাদের এখানে যা দেখবেন বাস্তব ভিডিওগুলো দেখবেন আপনারা। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ। বাসটি সম্ভবত কোন দিকে যাবে জানি না। প্রিয় দর্শক, মিতালি রেস্টুরেন্ট আছে এখানে। আপনারা অনেকেই ছিলেন যে মিতালি রেস্টুরেন্ট অনেক পরিচিত একটি নাম, মিতালি রেস্টুরেন্ট। এখানে একটি মার্কেট হচ্ছে। তো যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে জগন্নাথপুর পৌর এলাকা আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। লাইটিং যেটা দেখছি সেটা বিভিন্ন মার্কেটের লাইটিং, রাস্তার কোনো লাইটিং নেই। আমার মনে হয় রাস্তার লাইটিংটি হলে আরও রাস্তাঘাট কিছু আলো হতো। পৌরসভার পক্ষ থেকে যদি কিছুটা লাইটিং করা হয়। এই যে বিদ্যুতের খুঁটি আছে, এখানে দেখছি কয়েকটি লাইট আছে, তেমন আলো নেই। এবং ওই পাশে মূল পয়েন্টগুলোতে নেই আলো। এদিকে যদি কয়েকটি ভালো লাইট দেওয়া হতো। আছে দেখতেছি অনেকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আলোগুলো আরও একটু বেশি দেওয়া দরকার, এটা আমরা মনে করছি। এদিকে অনেকগুলো দোকান আছে, মার্কেটগুলো আরও বাড়ছে। এই যে একটি মার্কেট হচ্ছে, এগুলো তো আর বাসা হয় না, এটা দেখলেই বোঝা যায় এটা মার্কেট হবে, যেহেতু মার্কেট আছে এই এলাকায় এই জন্য। তবে এদিকে অনেকগুলো দোকান আছে, আপনারা দেখছেন ব্র্যান্ড শপ, এখানে লেখা স্টার প্লাস। ব্র্যান্ড শপ স্টার প্লাস সহ অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে এই জগন্নাথপুরে। এখানে একটি আছে সারেনি। এই জায়গাটা ফাঁকা রয়েছে, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে এখানে আরেকটি মার্কেট হচ্ছে, কাজ চলতেছে, ঢালাইয়ের কাজ। মোটামুটি এক সময় আরও উন্নতি হবে, এটা আমরা বিশ্বাস করি। এই যে অনেক বড় একটি পুষ্যমালার দোকান রয়েছে, মেসাজ বাউধর ভ্যারাইটিজ স্টোর, বাউধরম ভ্যারাইটিজ স্টোর। স্টার লিন রেস্টুরেন্ট। আসলে জগন্নাথপুরে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে ঝলক নামক যে ব্যবসাটা আছে, ঝলক নামে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। এই ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক চাঙ্গা, সবাই জানেন ঝলক ফ্যাশন, ঝলক ফ্যাশন অ্যান্ড শুজ। এখানে দুটি ঝলক আছে, আপনারা দেখেন উপরে নিচে। ঝলক ফ্যাশন অনেক বড় একটি দোকান, এবং ঝলক ফ্যাশন শুজ এই 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 দেখেন দুটি ঝলক, এবং ওই পাশে আরও আছে ঝলক। এই যে কাপড়ের অনেক বড় দোকান ঝলক, ওখানে ঝলক, ওই পাশে আরেকটি ঝলক আছে, ঝলক ফ্যাশন শু। যাই হোক, সব মিলিয়ে জগন্নাথপুরের আজকের পৌর পয়েন্ট থেকে এই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। জগন্নাথপুরের রাস্তাঘাট যদিও ভালো হয়েছে, ধুলাবালি অনেক বেশি এবং ময়লা আবর্জনা অনেক বেশি রাস্তার পাশে। এগুলো আমাদের সকলের পক্ষ থেকে এগুলো সরানোর দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার। শাহজালাল ফার্মেসি,
মোটামুটি আমরা এখানে জগন্নাথপুরের একটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম, এটা আপনারা দেখেছেন। এটা হচ্ছে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন, করা হয়েছে উপজেলা ভিত্তিক। যাই হোক, আমরা আপনাদেরকে এটা এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি ছিল। অনেক সুন্দর করে একটি ভিডিও আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে, একদম টিএনটি রুট জগন্নাথপুর সুনামগঞ্জ। এখানে বিশাল একটি ফলের দোকান রয়েছে, এটাকে ফল ভান্ডার আমরা ধরে নিতে পারি। ফল ব্যবসা চলতেছে। এটি হচ্ছে জগন্নাথপুরের মূল বাজারের গলি। বিশাল একটি গলি রয়েছে এখানে, অনেক লম্বা। এর ভিতরে মাছ বাজার সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এটি হচ্ছে ফল ভান্ডার, বিশাল একটি ফলের দোকান, ফল ভান্ডার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে।